মানুষের মৃত্যু খুবই সন্নিকটে। মাঠে হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে গেলেন ঢাকার কোচ। মাঠে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করানো হয় ঢাকা ক্যাপিটালস ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকিরকে। সেখান থেকে আর জীবিত ফেরেননি তিনি। আজ শনিবার 27শে ডিসেম্বর সিলেটে আল হারামৈন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপিএলের মৌসুমের প্রথম ম্যাচ মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস, কিন্তু মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল খেলা শুরু হওয়ার। অসুস্থ হয়ে পড়েন সহকারী কোচ জাকি। অসুস্থ অবস্থায় জাকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখেন মানুষের মৃত্যু সেটা কতটা সন্নিকটে, কিভাবে মানুষ মৃত্যুবরণ করে ফেলে। একদম সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করেই মৃত্যুবরণ করে ফেলে। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তিনি খেলোয়াড়দের সঙ্গে ওয়ার্ক আপ ছিলেন। অনুশীলনীর মাঝেই হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি। বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি কেরিয়ার শেষ কোচিংয়ে নামেন। ঘরোয়া পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মাশরাফি, তাসকিন আহমেদের নিয়েও কাজ করেছেন তিনি। বাংলাদেশের 19 বিশ্বকাপজয়ী দলের কোচ প্যানেলেও ছিলেন জাকি। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ঢাকা। খেলার মাঝপথে দলটিকে নেমে এসেছে সুখের একটি ছায়া। শুধু ঢাকা নয়, দেশের ক্রিকেট অঙ্গে নেমে এসেছে সুখের ছায়া। এটাই হচ্ছে একটা স্বাভাবিক, কারণ দেখেন একটা সুস্থ স্বাভাবিক মানুষ, যেটা হচ্ছে বিপিএল তো আজকে থেকে শুরু হয়েছে সেটা আপনারা জানেন, এবং গতকাল উনি হচ্ছে বিপিএল একজন প্রস্তুতি চলছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং সুস্থ স্বাভাবিক একদম একটা নর্মাল মানুষ ছিলেন। এবং কোচ হিসাবে তার যে অ্যাক্টিভিটিসগুলো আছে, তার যে দায়িত্বশীলগুলো আছে, সেইগুলো দলের সাথে শেয়ার করতেছিল এবং বুঝিয়ে দিতেছিল। এবং আজকে তার খেলা, যেহেতু তার দলের খেলা, তার ডেফিনেটলি উনি একটা আনন্দ উল্লাসে ছিলেন। এবং মাঠে আসছে, মাঠে আসার পরেও তার যে টিম আছে, টিমের সাথে কথাবার্তা বলতেছে সুস্থ। হঠাৎ করে উনি হার্ট অ্যাটাক করে এবং হাসপাতালে নেওয়ার পথে উনি মারা যান। সো কিছুদিন আগে তামিম ইকবালেরও এরকম একটা ঘটনা হয়েছিল, আপনারা হয়তো মনে আছেন, মাঠে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। সো তিনি আল্লাহর রহমতে বেঁচে গেছিল এবং চিকিৎসাদের যে ট্রিটমেন্ট, যাতায়াত, ওভারঅল সবার যে সাপোর্টেড ছিল, বিশেষ করে আল্লাহ তাআলা তাদের যে একটা সাপোর্ট, তাদের একটা হায়াত আছে, তিনি বেঁচে গেছিল। কিন্তু এই জাকির কিন্তু বেঁচে নাই, উনি হচ্ছে মরে গেছে। এখন দেখেন মানুষের মৃত্যুটা কতটা সন্নিকটে।